Hello everyone, welcome to my channel. Hello everyone, আমি এক্ষুনি স্নান টান করে উঠলাম। দ্যাটস ওয়াই এরকম লাগছে। আমার জামা মামা অলরেডি ভিজেও গেছে। এখন বাজে ঠিক 1টা। আসলে পড়ছিলাম, পড়তে পড়তে দেরি হয়ে গেছিলো। স্নান টান করে উঠলাম আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে আসছে পিসিরা। বাট যখন পিসিরা আসবে তখন আমার সঙ্গে দেখা হবে না, বা দেখা হতেও পারে। দেখা না হওয়ার কারণটা হচ্ছে আমার আজকে সায়েন্স পড়া আছে, তো আমি ওখানে যদি পড়তে চলে যাই, তারপরে যদি পিসিরা আসে অবভিয়াসলি দেখা হবে না। আর আমি এই ঘড়িটা একটুখানি নিয়ে একটা জিনিস কাজ করছিলাম, ঘড়িটার টাইমটা একটু ঠিক করছিলাম। টাইম অ্যাডজাস্ট করা হয়ে গেছে, এখন আমি পড়তে বসবো। জাস্ট দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। আলু ভাতেটা বাবা যা মাখে না, যে কি বলবো। তাই আলু ভাতে মাখার ডিপার্টমেন্টে বাবাই থাকে সবসময়। আমার মনে হয় অন্যান্য দিনের থেকে শনিবারে বেশি রান্না হয়, কারণ নিরামিষ বলে। লাঞ্চে ছিল লাউ দিয়ে ডাল, পনির, আলু ভাজা, পটল আলুর তরকারি, আলু ভাতে, উচ্ছে আলু চচ্চড়ি আর পটল ভাজাও ছিল। আর বাবার উচ্ছে আলু চচ্চড়িটাতে আলু ছিল না, তাই শুধু আমি সেটা বলেছিলাম যে উচ্ছে চচ্চড়ি। 3 জন 4টে কেন? পিসি আলু ভাজা খাবে আর ওর বাবাও পাক খাচ্ছে, ও খাচ্ছে। তোদের মাথায় কি ছিট হয়েছে? বাবার পেজ পেজ করছিস কেন? যেহেতু আমার সেদিনকে সায়েন্স পড়া ছিল, সেজন্য আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর আমি যখন ঘুমিয়েছিলাম সেই সময় পিসিরা এসেছিল। মা তো আগে থেকে বলে রেখেছিল যে একদম চিল্লাবে না, কারণ আমার একটুখানি আওয়াজ হলে ঘুম ভেঙে যায়। তাই ওরা না একদম পুরো চুপচাপ ছিল, আমার ঘুম একটুও ভাঙেনি। আর ওরা মিষ্টি এনেছিল মায়ের জন্য, আর আমি বলেছি আমার জন্য কুরকুরে আনতে, কারণ বাবা আমাকে কিনে দেয় না। কে জানে কুরকুরের প্রতি বাবার এত শত্রুতা কেন। কুরকুরে শুধু না, লেজের প্রতিও মনে হয় শত্রুতাটা আছে, কারণ আমি যখনই বলি তখনই বলে যে না খাওয়া হবে না। ফার্স্টে তো দেখালাম যে কত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এত বৃষ্টি হওয়ার কারণে দেখো আমাদের মাঠে কতখানি জল জমে গেছে। আমি বলে দিয়েছিলাম যে আমাকে 3:30টায় ডাকবে, কারণ 4টে থেকে পড়া ছিল। আর মা না ডেকে পিসি ডেকেছিল আমাকে। আর আমি না ফার্স্টে ভাবছি যে কি ব্যাপার, মা কোথায় গেল। তারপরে বুঝতে পারলাম আরে আজকে তো পিসি আসার কথা ছিল। এর জন্য পিসিরা যে ছানা জিলিপিটা এনেছিল, মা সেটা আমাকে একটুখানি টেস্ট করতে দিয়েছিল। আমার মিষ্টি ভালো লাগে, বাট সব থেকে ভালো লাগে রসগোল্লা। আর সেটা যদি হয় গরম রসগোল্লা, তাহলে তো কোনো কথাই নেই। জানো তো, ছোটবেলা থেকেই যখনই পিসি আসবে তখনই আমরা ফুচকা খেতে যাব। আর ফুচকা আমাদের পাড়াতেই বসে, তাই একদম পুরো কাছাকাছি। যখন ইচ্ছা তখন চলে যেতাম পিসির সঙ্গে ফুচকা খেতে। এইবারটারও সেটার কোনো ব্যতিক্রম হয়নি। বাট হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে সেই জায়গাটাতে অনেকটা জল জমে যাওয়ার কারণে আমরা বাড়িতে নিয়ে আসি ফুচকা, আর বাড়িতে সবাই মিলে ফুচকা খাই। সরি, সবাই মিলে না, আমি আর পিসি, কারণ বাড়ির অন্যরা খাচ্ছিল চপ মুড়ি। অন্য কিছু খেতে পারতাম, বাট যেহেতু সেদিনকে শনিবার ছিল, শনিবারে আমরা আমিষ খাই না। ফুচকা খাচ্ছে, খাবে এবার দুটো ফুচকা খাচ্ছে। মাগো ফুচকা খাচ্ছে। ফুচকা খেলে এক গাদা, তার সাথে আবার ফুলুরি খাচ্ছে, 2খানা ফুলুরি খেলে। একটু টক টক লাগছিল। আমার মনে হয় কি সেই বাসিটা টাটকা করে গরম করে দিয়েছে। আমাদের না থাকলে ওদের গা দিয়ে প্রচন্ড গন্ধ, তোমাদের কি বলবো, অনেক সহ্য করতে হয়। সো দ্যাটস ওয়াই ওপরে পাঠিয়ে দিয়েছে। এখন ওপরে এসি আছে, কোনো প্রবলেম নেই। নিচেও এসি আছে, নিচে আমরা থাকবো আর ওপরে ওরা থাকবে। এই পিয়া তোর ঘরে না বুক করছে বল। তোমাদের গা দিয়েই গন্ধ। এইভাবে রাতে গল্প করতে করতে আমি তো নিচে চলে এসেছিলাম। তারপরে পরে ওই 12:30 নাগাদ শুয়ে পড়েছিলাম। আর তারপরের দিনে ঘুম থেকে উঠে আমি পিসিকে ডাকাতে শুরু করে দিয়েছিলাম। কাজগুলো ঘাটের থেকে এসে ওই ওপর থেকে এসে আমার বাবা কাজগুলো করবে। তারপরে আমি পড়ছিলাম, আর মাকে বলেছিলাম একটু পড়াটা ধরে দিতে, কিন্তু মার সময় যেহেতু হয়নি, সেই জন্য পিসিকে বললাম ধরে দিতে। আর পিসি আমাকে পড়াটা ধরেও দিয়েছিল।
আমাকে পড়া ধরানোর পরে পিসি সবজিগুলো কাটছিল রান্না করবে বলে, আর দেখো দাদাকে খাইয়ে দিচ্ছে। এত বড় ছেলে হয়ে যাওয়ার সত্ত্বেও দাদাকে খাইয়ে দিচ্ছে। আমাকে বেশি বলছিল যে খা খা, আমিও তোকে খাইয়ে দিচ্ছি, বাট আমি খাইনি, আমার ভালো লাগে না কারোর হাতে খেতে। তারপরে আমি চলে গেছিলাম পড়তে, আর পড়তে থেকে আসার পরে অনেক কিছু হয়েছে, এগুলো দেখা হচ্ছে পার্ট 2-তে।